বন্ধুরা, গ্লোবাল জিওপলিটিক্সের ইতিহাসে এমন মুহূর্ত খুব কমই আসে যখন বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের সিংহ ইরান উভয়েই একদিকে দাঁড়িয়ে আছে যুদ্ধের রণহুঙ্কার নিয়ে, আর ঠিক সেই আগুনের মাঝখান দিয়ে বুক ফুলিয়ে বেরিয়ে আসছে তিরাঙ্গা লাগানো ভারতের একটি এলপিজি ট্যাঙ্কার। সারা বিশ্ব যখন স্তব্ধ হয়ে দেখছিল হরমুজ প্রণালীর বা স্ট্রেট অফ হরমুজের ভয়াবহ নেভাল ব্লকেড, ঠিক তখনই ভারতের জগবিক্রম তৈরি করলো এক নতুন ইতিহাস। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা বা ইরান কেউই কেন ভারতকে স্পর্শ করতে সাহস পেল না? এটি কি মোদী সরকারের কোনো সিক্রেট ডিল, নাকি ভারতীয় নৌবাহিনীর অপারেশন ঊর্জা সুরক্ষার বিক্রম? আজকের ভিডিওতে আমরা এই টান উত্তেজনার পর্দা ফাঁস করব। নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। গত 48 ঘন্টায় মধ্যপ্রাচ্যের নীল জলরাশিতে যা কিছু ঘটে গেছে তা যে কোনো বড় বাজেটের হলিউড থ্রিলারকেও হার মানাবে। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী, আর অন্যদিকে মধ্যপ্রাচ্যের অপ্রতিরোধ্য শক্তি। আমেরিকা এবং ইরানের মধ্যেকার এই বহু প্রতীক্ষিত সিজফায়ার বা যুদ্ধবিরতি যখন তাসের ঘরের মতো ভেঙে পড়ল, ঠিক সেই মুহূর্তে বিশ্ব যখন রুদ্ধশ্বাসে তাকিয়েছিল, তখন ভারতের বীর সন্তানরা এক অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। যখন বিশ্বের কোনো দেশ, এমনকি বড় বড় বাণিজ্যিক শক্তিগুলো নিজেদের জাহাজ এই অগ্নিগর্ভ পথে পাঠানোর সাহস পাচ্ছিল না, তখন ভারত এক অনন্য সাহসিকতার পরিচয় দিয়েছে। বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে ইকোনমিক টাইমসের এই ব্রেকিং নিউজ হেডলাইনটি দেখুন। এখানে অত্যন্ত স্পষ্টভাবে লেখা আছে, জগবিক্রম ফার্স্ট ইন্ডিয়া ফ্ল্যাগড ভেসেল টু ক্রস হরমুজ পোস্ট দ্য সিজফায়ার। অর্থাৎ গত 7 এবং 8 এপ্রিল যখন ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে একটি অত্যন্ত ভঙ্গুর এবং সামরিক শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি ঘোষিত হয়েছিল, ভারত সেই অত্যন্ত সংক্ষিপ্ত সময় বা উইন্ডোটিকে কাজে লাগিয়ে নিজের স্ট্র্যাটেজিক মুভ শুরু করে দেয়। ভারত জানতো যে এই শান্তি হয়তো বেশিক্ষণ স্থায়ী হবে না, আর ঠিক তেমনটাই ঘটল। 9 এবং 10 এপ্রিল ইসরায়েল এবং ইরানের মধ্যে শুরু হওয়া পাল্টাপাল্টি ড্রোন ও মিসাইল হামলার ফলে সেই সিজফায়ার কার্যত ধুলোয় মিশে যায়। গোটা সমুদ্রপথ মুহূর্তের মধ্যে এক ভয়ঙ্কর সেমি ওয়ার জোনে পরিণত হয়। কিন্তু বন্ধুরা, এটাই হলো ভারতের দাপট। ঠিক 11 এপ্রিল যখন চারিদিকে উত্তেজনার পারদ তুঙ্গে, তখনই আমাদের এলপিজি ট্যাঙ্কার জগবিক্রম সেই মরণ ফাঁদ খ্যাত হরমুজ প্রণালী বীর দর্পে অতিক্রম করে যায়। ভারত প্রমাণ করে দিল যে সুযোগ সন্ধানী নয়, বরং সুযোগ তৈরি করার নামই হলো বর্তমান ভারত। বন্ধুরা, আমাদের খুব গভীরে গিয়ে বুঝতে হবে এই ব্লকেড শব্দটার ভূরাজনৈতিক গুরুত্ব আসলে কতটা ভয়ানক। আন্তর্জাতিক আইন অনুযায়ী যখন কোনো সুপার পাওয়ার সমুদ্রপথে ব্লকেড বা অবরোধ ঘোষণা করে, তখন সেই জলপথ দিয়ে যাতায়াত করা মানে হলো সরাসরি সেই শক্তির সাথে যুদ্ধে জড়ানো। আর এখানের প্রতিপক্ষ স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর সেন্টকম কমান্ডার অত্যন্ত কঠোর ভাষায় নির্দেশ জারি করেছেন যে ইরানের কোনো বন্দর বা কোনো রকম বাণিজ্যিক আদান প্রদান হতে দেওয়া হবে না। পরিস্থিতি কতটা উত্তপ্ত তা বোঝার জন্য একটি তথ্যই যথেষ্ট। আমেরিকা এই মুহূর্তে হরমুজ প্রণালীর প্রবেশদ্বারে 15টিরও বেশি অত্যাধুনিক রণতরী এবং অগণিত 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট মোতায়েন করে রেখেছে, যেন গোটা এলাকাটি একটি বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। আমেরিকার মূল টার্গেট হলো ইরানকে অর্থনৈতিকভাবে সম্পূর্ণ পঙ্গু করে দেওয়া। তারা সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বের কোনো দেশ যেন ইরানকে এই জলপথ ব্যবহারের জন্য কোনো ট্রানজিট ফি বা টোল না দেয়। এক কথায় ইরানকে বিশ্ব বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করে দেওয়াই হলো ওয়াশিংটনের লক্ষ্য। কিন্তু বন্ধুরা, ইতিহাসের পাতায় লেখা থাকবে যে যখন বিশ্বের তাবর দেশগুলো আমেরিকার রক্তচক্ষু দেখে হাত গুটিয়ে বসেছিল, তখন ভারত তার ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থকে সবার ওপরে রেখে এক সাহসী পদক্ষেপ নিয়েছিল। আপনারা স্ক্রিনে এই মিন্ট নিউজের আর্টিকেলটি ভালো করে লক্ষ্য করুন। এর হেডলাইনটি একবার মন দিয়ে পড়ুন, যেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে, জগবিক্রম রিচেস কান্ডলা উইথ 20,400 মেট্রিক টন কার্গো আফটার হরমুজ ট্রানজিট। বন্ধুরা, এই 20,400 মেট্রিক টন এলপিজি শুধুমাত্র একটি সংখ্যা নয়। ভারতের কোটি কোটি সাধারণ মানুষের হেসেলে যাতে রান্নার গ্যাসের সংকট না দেখা দেয় তা নিশ্চিত করার জন্য এটি ছিল এক বিশাল লড়াই। ভারত সরকার খুব ভালো করেই জানতো যে এই জ্বালানি না পৌঁছালে দেশের বাজারে মুদ্রাস্ফীতি চরমে উঠতে পারে।
আর তাই যখন বাকি বিশ্বের জাহাজগুলো ভয়ে নিরাপদ আশ্রয়ে নোঙর ফেলেছিল, ভারত তখন তার সার্বভৌমত্ব জাহির করে উত্তাল সমুদ্রের মরণ ফাঁদ উপেক্ষা করে নিজের জাহাজ ভাসিয়েছিল। এটা প্রমাণ করে দেয় যে বর্তমান ভারত কোনো শক্তির চাপে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে না। এটি শুধুমাত্র একটি ট্যাঙ্কারের ফিরে আসা নয়, এটি হলো আমেরিকার জারি করা অলিখিত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতের এক বিশাল ভূরাজনৈতিক বিজয়। বন্ধুরা, আপনাদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যেখানে আকাশ জুড়ে ড্রোন উঠছে, সমুদ্রের নিচে মাইন পাতা রয়েছে আর চারিদিকে মিসাইল হামলার আতঙ্ক, সেখানে একটি সাধারণ কমার্শিয়াল জাহাজ সুরক্ষিত রইল কিভাবে? কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই সে কিভাবে ভারতের মাটি স্পর্শ করল? বন্ধুরা, এখানেই এন্ট্রি হয় ভারতীয় নৌবাহিনীর সেই মাস্টার স্ট্রোক, যার নাম হলো অপারেশন ঊর্জা সুরক্ষা। ভারত সরকার এবং আমাদের নৌকর্তারা খুব ভালো করেই জানতেন যে মধ্যপ্রাচ্যের এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে কেবল টেবিল চেয়ারের কূটনৈতিক আলোচনার উপর ভরসা করে বসে থাকলে আমাদের এনার্জি সিকিউরিটি বা জ্বালানি নিরাপত্তা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই কোনো রকম ঝুঁকি না নিয়ে ভারত পারস্য উপসাগরে আগেভাগে অন্তত 6টি বড় মাপের রণতরী এবং কয়েকশো কমান্ডো মোতায়েন করে রেখেছিল। যখনই জগবিক্রম সেই বিপজ্জনক হরমুজ প্রণালীতে প্রবেশ করে, আমাদের নৌবাহিনী তাকে একটি আয়রন শিল্ড বা লোহার বর্মের মতো চারিদিক থেকে ঘিরে ফেলে। এখানেই শেষ নয়, ভারতের বিদেশ মন্ত্রক এবং সাউথ ব্লক থেকে ওয়াশিংটন এবং তেহরান উভয় পক্ষকেই অত্যন্ত কড়া এবং স্পষ্ট ভাষায় বার্তা দেওয়া হয়েছিল। ভারত জানিয়ে দিয়েছিল যে আমাদের জ্বালানি আমদানির ক্ষেত্রে আমরা তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ বা কোনো রকম কম্প্রোমাইজ বরদাস্ত করব না। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? একদিকে আমেরিকা যখন অবরোধ করছে, তখন অন্যদিকে ইরান নিজে থেকে এগিয়ে এসে ভারতকে নেভিগেশন সাপোর্ট দেওয়ার প্রস্তাব দিয়েছে। এমনকি তারা লিখিতভাবে জানিয়েছেন যে ভারতের এই জাহাজের যাতায়াতের জন্য কোনো প্রকার টোল বা অতিরিক্ত ফি দিতে হবে না। কিন্তু কেন ইরান ভারতের জন্য এত উদার? এর উত্তর হলো, আজকের বদলে যাওয়া জিওপলিটিক্সে ইরান খুব ভালো করেই জানে যে ভারতের মতো একটি উদীয়মান বিশ্বশক্তিকে চটানো মানে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সবটুকু দরজা বন্ধ করে দেওয়া। ভারত আজ আর কেবল একজন ক্রেতা নয়, ভারত আজ বিশ্বমঞ্চের এক অপরিহার্য বন্ধু, যাকে উপেক্ষা করার ক্ষমতা কারোর নেই। কিন্তু বন্ধুরা, এই একটি জাহাজের ফিরে আসাতেই কি যুদ্ধের মেঘ সম্পূর্ণ কেটে গেছে? আমরা কি বলতে পারি যে পারস্য উপসাগর এখন সম্পূর্ণ নিরাপদ? একদমই না। যদিও জগবিক্রম 14 এপ্রিল সফলভাবে গুজরাটের কান্ডলা বন্দরে নোঙর করেছে, কিন্তু এই খবরের অন্তরালে আরও একটি বড় চিন্তার বিষয় রয়ে গেছে। আমাদের ভুলে গেলে চলবে না যে হরমুজ প্রণালী সেই উত্তপ্ত জলসীমার ওপারে এখনও ভারতের অন্তত 15টি বড় ভেসেল বা বাণিজ্যিক জাহাজ আটকে রয়েছে। জগবিক্রম সহ মোট 10টি জাহাজ কোনো ক্রমে সেই মরণ ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারলেও বাকি এই 15টি জাহাজের ভবিষ্যৎ নিয়ে এখনও এক বিশাল প্রশ্নচিহ্ন ঝুলে আছে। আপনারা স্ক্রিনে ইন্ডিয়ান এক্সপ্রেসের এই রিপোর্টটি একবার দেখুন। এর হেডলাইনটি আমাদের যেমন দুশ্চিন্তা বাড়ায়, তেমনি আশাবাদীও করে তোলে, যেখানে বলা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান ভেসেল টু ট্রানজিট, অর্থাৎ ভারত এই অচল অবস্থা কাটানোর কাজ শুরু করে দিয়েছে, যাকে ইংরেজিতে বলে ব্রেকিং দ্য আইস। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো ভারতীয় নৌবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা তাদের ডিপ্লয়মেন্ট প্যাটার্ন বা কাজের ধরনে কোনো পরিবর্তন আনবে না। আমেরিকা সেখানে কড়া নেভাল ব্লকেড জারি রাখলেও ভারত পিছু হটবে না। আমাদের নৌবাহিনী তাদের নির্ধারিত এসওপি বা অপারেশন প্রোটোকল মেনেই বাকি 15টি জাহাজকে একের পর এক এসকর্ট করে নিরাপদে বের করে আনার পরিকল্পনা নিয়েছে। বন্ধুরা, এখানে আপনাদের ভারতের সেই অসাধারণ ব্যালেন্সিং অ্যাক্ট বা ভারসাম্যের রাজনীতির প্রশংসা করতেই হবে। একদিকে আমরা আমেরিকার সাথে কোয়াড এবং গভীর প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ, যার ফলে আমেরিকা চাইলেই আমাদের ওপর কোনো সরাসরি চাপ সৃষ্টি করতে পারছে না। অন্যদিকে ইরানের সাথে আমাদের রয়েছে কৌশলগত চাবাহার বন্দর এবং দীর্ঘদিনের জ্বালানি তেলের অটুট সম্পর্ক। বিশ্ব রাজনীতির এই দুই প্রবল প্রতিদ্বন্দ্বী নৌকার লড়াইয়ের মাঝখানে ভারত তার নিজস্ব নৌকাকে যে কতটা ধৈর্য এবং দক্ষতার সাথে চালিয়ে নিয়ে যাচ্ছে, তা আজ সারা বিশ্বের কাছে একটি বড় বিস্ময়। ভারত বুঝিয়ে দিচ্ছে যে আমরা কারো পক্ষের হয়ে যুদ্ধ করি না, আমরা শুধুমাত্র আমাদের দেশের স্বার্থ রক্ষার জন্য যে কোনো প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে জানি। বন্ধুরা, একবার বুক টান করে ভাবুন তো,
আজ থেকে 20 বা 25 বছর আগে ভারত কি আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে এই পরিমাণ সাহস বা এই গাটস দেখাতে পারত? ইতিহাসের নিরপেক্ষ বিশ্লেষণ করলে উত্তর আসবে না, পারত না। কিন্তু আজকের ভারত আর সেই পুরনো দোটানায় থাকা দেশ নয়। আজকের ভারত এক প্রকৃত ইমার্জিং সুপার পাওয়ার। আপনি যদি গভীর কোনো জিওপলিটিক্যাল অ্যানালিসিস করেন তবে দেখবেন যে বর্তমানে বিশ্বের সরবরাহ শৃঙ্খল বা গ্লোবাল সাপ্লাই চেন এখন ভারতের উপর কতটা গভীরভাবে নির্ভরশীল। ভারত আজ আর কেবল বাজারের অংশ নয়, ভারত নিজেই এখন বাজার নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। বন্ধুরা, ভাবুন একবার, আমেরিকা যেখানে ইরানের বন্দরগুলো কঠোরভাবে অবরোধ করে রেখেছে, সেখানে ভারতের একটি জাহাজকেও আটকানোর বিন্দুমাত্র রিস্ক বা ঝুঁকি তারা নেয়নি। কিন্তু কেন? আমেরিকা কি ভারতকে ভয় পায়? আসলে বিষয়টি হলো স্ট্র্যাটেজিক লেভারেজ। আমেরিকা খুব ভালো করেই জানে যে এই মুহূর্তে গোটা ইন্দো প্যাসিফিক বা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের সবচেয়ে বিশ্বস্ত এবং বড় গণতান্ত্রিক মিত্র হলো ভারত। এই সংকটময় মুহূর্তে ভারতকে চটানোর অর্থ হলো ভারতের মতো এক বিশাল শক্তিকে সরাসরি রাশিয়ার ব্লকের দিকে আরও বেশি করে ঠেলে দেওয়া, যা ওয়াশিংটন কোনোভাবেই অ্যাফোর্ড করতে পারবে না। অন্যদিকে ইরানের দিক থেকে পরিস্থিতিটা দেখুন। তারা ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক এবং ভারতের কূটনৈতিক সমর্থন বজায় রাখতে এতটাই মরিয়া যে আন্তর্জাতিক জলসীমা ব্যবহারের জন্য যে মোটা অঙ্কের টোল আদায় করার কথা ছিল তাও তারা স্বেচ্ছায় মুকুব করে দিয়েছে। এটা কোনো দয়া নয় বন্ধুরা, এটা হলো ভারতের ক্রমবর্ধমান প্রভাবের প্রতি এক ধরনের স্বীকৃতি। বন্ধুরা, স্ক্রিনে এই গুরুত্বপূর্ণ নিউজ রিপোর্টটি দেখুন। ইরানের বিদেশ মন্ত্রক তাদের বিবৃতিতে অত্যন্ত কড়া ভাষায় বলেছে, ইরান ডিনাইজ চার্জিং টোল ফর ইন্ডিয়া ট্যাঙ্কার্স ট্রানজিটিং হরমুজ স্ট্রেট। এই একটি বাক্য সারা বিশ্বের কাছে একটি স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে যে ভারত যখন সমুদ্রপথে যাত্রা করে তখন সে কোনো শক্তির দাক্ষিণ্যে নয়, বরং নিজের অধিকার এবং সামর্থ্যের জোরে এগিয়ে চলে। এটাই হলো আজকের নতুন ভারত, যা নিজের স্বার্থ রক্ষায় পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলতে জানে। পরিশেষে বলা যায়, জগবিক্রম শুধু একটি জাহাজ নয়, এটি হলো ভারতের আত্মবিশ্বাসের প্রতীক। যখন বিশ্ব অর্থনীতি ধুঁকছে, যখন যুদ্ধের দামামা বাজছে, তখন ভারত নিজের 20,400 মেট্রিক টন এলপিজি কার্গো নিয়ে নিরাপদে ঘরে ফিরেছে। এটা আমাদের জন্য পরম গৌরবের। বাকি 15টি জাহাজ নিয়ে কি আপডেট আসে তা আমি আপনাদের অবশ্যই জানাবো। তবে আপনাদের কি মনে হয়, ভারতের এই নির্ভীক সিদ্ধান্ত কি বিশ্বমঞ্চে ভারতের শক্তিকে আরও প্রতিষ্ঠিত করল, নাকি আমেরিকা ও ইরানের এই দ্বন্দ্বে ভারত কোনো বড় বিপদের ঝুঁকি নিচ্ছে? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ইউটিউবে বন্ধুদের সাথে শেয়ার করুন। ভূরাজনীতির এমন সব ইনডেপথ অ্যানালিসিস পেতে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।